2 বছরের বকেয়া বিলের জন্য সংযোগ কাটতে গেলে বৃহস্পতিবার জনগণের এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়। এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখবেন শিরোনামে দেখেছেন যে পল্লী বিদ্যুতের একজন অফিসারকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে এরা দেশকে ধ্বংস করবে এবং এরা বড় বড় কোম্পানির নামে কোনো প্রকার আপনারা মামলা করতে পারবেন না। কার কাছে মামলা করবেন? এরা বিশেষ করে ব্যারিস্টার সুমন আরও আগে সতর্ক করেছিলেন যে পল্লী বিদ্যুৎ একটা কঠিন দুর্নীতির আশ্রয় নিয়েছে, যেখানে গরিব দুঃখী মানুষের 200 টাকার বিলকে 5000 টাকার বিল বানিয়ে দিয়ে চলে যায়। এই হচ্ছে পল্লী বিদ্যুৎ। এরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, জনগণকে পঙ্গু করে দিচ্ছে। সেই পঙ্গুকারী পল্লী বিদ্যুতের এই কর্মচারীকে জনগণ ধরে বেঁধে রেখেছে খুঁটির সঙ্গে। এটা কতটা যুক্তিগত? এই যুক্তির সাথে যে এসিল্যান্ডকে জড়ানো হয়েছে এবং এই মূল কাহিনীটার সূত্র ধরে যে এরা 2 বছর যখন একটা কোম্পানি বিল দিতে পারে না, সেই বিলের সূত্র ধরে যখন লাইন কাটতে, এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, এই যে এটা হচ্ছে আমার বাসার বিল। এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে 3300। ছেলেও নাই, মেয়েও নাই, বউ বাচ্চা কেউই নাই। আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? এর মানে ভৌতিক বিল। এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে দর্শন কি খালি মহিলাদের হয়? এই বিদ্যুৎ বিলের দর্শন হচ্ছে না? এই যেটা হওয়ার কথা 1300, এইখানে 3500 5000 করে বিল মারতেছেন। মানে আর বাঁচার কোনো পথ নাই। এইটা শুনেন, সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে, তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। এরা কিন্তু 12টা বাজায় ছাইড়া দিবে জনগণের। এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়। এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন। আবার কত বড় দেখেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই শুরু করিতেছে মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এখন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিটিডিটি ইন্ডাস্ট্রি দিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এমবাই প্রকৌশলীর কার্যালয় হাতিরপুর, এখানে দাঁড়াই আপনাদের সামনে 2টা কথা বলতে চাই। এই যে এটা আমার বাসার বিল, এই বিল দেখাইতে আসছিলাম যে কেন আমার বিরুদ্ধে এরকম নির্যাতন চলতেছে। আমার এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল। আমার এক একটা বিল এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে 3300, এর আগের মাসে আসছে 1300, এর আগের মাসে আসছে 270। এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, নাইলে আমার ছেলেও নাই, মেয়েও নাই, বউ বাচ্চা কেউই নাই। আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? কারণ বাংলাদেশের, এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই বিল, বিশেষ করে যেই সূত্র ধরে পল্লী বিদ্যুতের অফিসারকে বেঁধে রাখা হয় পিলারের সাথে, সেই সূত্রটি আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে যাওয়া হবে। কিন্তু কেন এই কাজটি করেছিলেন যা আজও আমরা প্রকাশ পাচ্ছি না। তবে সেই ইসল্যান্ড অথবা ইউনোর যে বক্তব্য, ওই বক্তব্য অনুযায়ী উনি বলতেছে এই ব্যাপারে আমার কোনো হাত নেই এবং আমি ছুটিতে ছিলাম। কিন্তু ছুটির দিনে কেন বিল লিখতে আসবে, সেই জিনিসটা প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে আনসাররা বলছে যে তারা ব্যক্তিগতভাবে এই আক্রোশ দেখিয়েছে, কিন্তু এটা কতটুকু যুক্তি এবং যুক্ত আছে যে এই পল্লী বিদ্যুৎ এইভাবে মানুষকে এটা ক্ষতি করার এই আটকানোটা কি সঠিক নাকি বেঠিক? চলুন আমরা সেই নিউজে চলে। জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার কোয়ার্টার সহ আনসার ব্যারাকের 2 বছরের বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পল্লী বিদ্যুতের কর্মচারী। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পল্লী বিদ্যুতের সেই কর্মচারীকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার সমালোচনা।
2 বছরের বকেয়া বিলের জন্য সংযোগ কাটতে গেলে বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলায় আনসার ব্যারাকের একটি খুঁটির সাথে এভাবেই বেঁধে রাখা হয় পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ ইকবাল হোসেনকে। সাথে ছিলেন সহযোগী শাহজামাল ইয়াসিন। এ ঘটনায় আনসার সদস্যদের পক্ষ থেকে সেই ইকবাল হোসেনের নামে একটি সাধারণ ডায়েরি করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন দপ্তরে প্রতিবাদ লিপি পাঠানো হয়। ভুক্তভোগীর অভিযোগ সবই হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে। বলছে বেটা একটা কথা কবি না বেটা, তোরে এখনই শেষ করে দিব, এরকম ভাবে করে আমাকে সবাই মিলে আইসা জোর করে নিয়ে বেঁধে রাখা, দীর্ঘ সময় বেঁধে রাখলো। এ বিষয়ে জানতে গেলে আনসার সদস্যরা কেউ কথা বলতে চাননি। নিজেকে নির্দোষ দাবি করেছেন ইউনো। এখানে বারবার কেন আমার বিষয়টি আসছে সেটি আমার বোধগম্য নয়, এবং আমি ছুটির দিনে রয়েছি। এখন ছুটির দিনে কেনই বা আমার বাসায় বিদ্যুতের মিটারের রিডিং নিতে হবে সেটি আমার কাছে বোধগম্য নয়। একটা ওয়ার্কিং ডেতে আসলে মনে হয় ভালো হতো। পাল্টাপাল্টি এই রেশে উপজেলা এলাকায় হঠাৎই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে লাখো গ্রাহক। কোনো বাড়িতেই বিদ্যুৎ নেই। তো এখন পর্যন্ত মোটামুটি এই সমস্যায় আছে। তো কবে এই সমস্যার সমাধান হবে আমি জানি না। সাধারণ জনগণ যারা আছে তারা যেন এর ভুক্তভোগী না হয়। এ ঘটনায় 3 আনসার সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন। না, এটা মোটামুটি সমাধান হয়ে গেছে। আর আমরা ওই যে আনসারের সদস্য 3 জন ছিল, তাদের যে দায়িত্বে বা অতি উৎসাহী হয়ে তাদের এটা জেলা আনসার কমান্ডেন্টও ছিল, তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। দেয়ানগঞ্জ উপজেলার আবাসিক কোয়ার্টার বেলি 1, হাসনাহানা 1 ও আনসার ব্যারেকের বিদ্যুৎ বিল গত 2 বছর যাবৎ বকেয়া রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। আবারও ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ল সাব রেজিস্ট্রার অফিসের ডয়ারে কাড়ি কাড়ি ঘুষের টাকা। সেই গভর্নমেন্ট ফিসের আপনার টাকাটা গোনেন, আর এই ফিসের বিপরীতে যে স্লিপ, সেটা টাঙ্গাইলের ঘাটাল সাব রেজিস্ট্রার অফিসের প্রধান ক্লার্কের টেবিলে দ্রুত যাওয়ার সুযোগ না থাকায় কাছাকাছি থাকা একটি টেবিলে গিয়ে ডয়ার খোলার অনুরোধ জানালে প্রথমে অস্বীকৃতি জানায় এই নারী কর্মচারী। গভর্নমেন্ট ফিসগুলো আপনি দেখি কি কি স্লিপ নিলেন, আজকে টাকা পয়সা নিলেন। এরপর তিনি যে ড্রয়ারটি খুলে দেখান তাতে টাকা না থাকায় গোপন ড্রয়ার খুলে দেখানোর চ্যালেঞ্জ জানানো হয়। গোপন ড্রয়ার খুলতেই পাওয়া যায় কাড়ি কাড়ি ঘুষের টাকা। আপনার এই খাস কামটা কি লেনদেন মানে করা যায়? টাকা লেনদেন করা যায়? আমি লেনদেন করি না স্যার, এটা তো আমার না স্যার, না, আমি আপনার ভাই। ধরেন নগদ টাকা লেনদেনে নিষিদ্ধ কক্ষের প্রতিটি ডয়ারে কিভাবে এত টাকা আসলো এমন প্রশ্ন করতেই চলে শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা। টাকা লেনদেনের রসিদ বইয়ের কথা জানতে চাইলে পাশের রুম থেকে গোপনে রসিদ বই দেওয়ার চেষ্টা করা হলেও ধরে ফেলে ডিবিসি নিউজ। রসিদ বইটি হাতে নিয়ে দেখা যায় সেটি একেবারে ফাঁকা। গ্রাহকের কাছ থেকে সেই টাকাটা আপনি কোনো রসিদ পেমেন্ট করছেন কিনা গ্রাহককে। এ সময় অন্য কর্মচারীরাও ছাপাই গাইতে শুরু করেন। তারা দাবি করেন বেলা 3:30টা নাগাদ 48টি দলিল সম্পাদনা হয়েছে, যার নকল নবিশ ফি এই 18,000 টাকা। 5টার পরে সব দলিল আমাদের যে রেজিস্টারে উঠতে হয় ওই রেজিস্টার বলে উঠে আমরা বসে বসে 1 ঘন্টা কাজ করে পরে চলে যাই। তথ্য যাচাইয়ের জন্য রেজিস্টার দেখতে চাইলে পাল্টে যায় চিত্র। ভিডিও ধারণের জন্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র আছে কিনা জানতে চান এক কর্মচারী। কার কাছ থেকে নেব অনুমতি? আপনার মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না? কোন মন্ত্রণালয়? এরপরও রেজিস্টার দেখে ধরা পড়ে বড় সড় গোজামিল। চলতি দিনের তো নয়, আগের সম্পাদন হওয়া তারিখের দলিলের নেই কোনো এন্ট্রি। টেবিলে থরে থরে রাখা দলিলের সামনে পিছনের দেখা যায় দুর্ভিদ্ধ চিহ্ন। এরও কোনো সুদুত্তর পায়নি ডিবিসি নিউজ। মানে গভর্নমেন্ট ফিস আমি বুঝা পাইছি, এনে তো কোনো জায়গায় লেখা নাই। এটা আনপেইড। এন মানে কি পেইড? এন মানে কি? এই এনের সাংস্কৃতিক সূত্রটা কি? এ সময় উপস্থিত সেবা গ্রহীতারা মুখ খুলতে চাইলেও ধমক ও চোখের ইশারায় থামিয়ে দেন ঘুষ বাণিজ্যে জড়িত দলিল লেখকরা। এজলাস কক্ষে নগদ লেনদেন নিষিদ্ধ স্বীকার করলেও ঘুষ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন ঘাটাইলের সাব রেজিস্ট্রার নাজমুল হাসান। কিছু দলিল আছে সেগুলোতে নগদ ফিস থাকে, সেই ফিসগুলো আমরা যথাযথভাবে রসিদের মাধ্যমে পরিশোধ করে থাকি। যদি এখানে কেউ রসিদের বিষয়ে রসিদ প্রদানের ক্ষেত্রে গাফিলতি থাকে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থার সাথে আমরা আরও সতর্কভাবে আমরা জনগণের সেবা নিশ্চিত করব। অভিযোগ রয়েছে ঘুষ লেনদেনের নতুন পন্থা হিসাবে অফিস শেষ হবার পর সাদা খামে দলিলের প্রকার, মূল্য ও লেখকের নাম লিখে ঘুষের টাকা ও ওই স্লিপে পিন মেরে
অফিস সহকারী খালেদার নিকট দিতে দলিল লেখক ও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশ প্রদান করেছেন সাব রেজিস্ট্রার নাজমুল। দর্শক, ইতিমধ্যে আপনারা সমস্ত ভিডিও অংশগুলো দেখে এসেছেন। এখানে শুধুমাত্র পল্লী বিদ্যুৎ নিয়েই আমরা কথা বলেছিলাম, কিন্তু ভিডিও শেষ অংশে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানো হয়েছে সাব রেজিস্ট্রি অফিসের, যে এখানে কি প্রকার দুর্নীতি হয়, এই দুর্নীতির শেষ কোথায়। আপনি নিজের টাকা দিয়ে একটা দলিল করতে যাবেন, একটা জমি কিনে দলিল করার পরে আপনাকে হাজার হাজার টাকা গুনতে হবে এই সাব রেজিস্ট্রি অফিসে। কেন, কী কারণে, এটা কোন সূত্র ধরে এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে যা বীজ গোপন হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে ঘুষ ছাড়া এই আমাদের কোনো কাজ কোনো অফিসেই হচ্ছে না। আমাদের এই দেশে কি হচ্ছে বাংলাদেশে, যে শুধুমাত্র ঘুষ বাণিজ্যই, কালো টাকাকে সাদা বানানোই মানুষের বড় বড় অফিসারের কাজ। একজন সাব রেজিস্ট্রার অফিসার সে নিজে বসে কাঁড়ি টাকা গুনতেছে, তার ডয়ারে হাত দিলে পাওয়া যায় হাজার হাজার টাকা। তাহলে আমাদের এই দেশে কোন জিনিসটা সঠিক পথে আমরা ব্যবহার করতে পারবো এবং সঠিকভাবে কাজ করতে পারবো। প্রত্যেকটা কারণেই প্রত্যেকটা জায়গায় শুধু জনগণকেই মারা হচ্ছে। এটা কোন দেশে আমরা বসবাস করছি এবং আমাদের দেশের প্রতিনিয়ত এগুলা কী ধরনের কার্যকলাপ চালু হয়েছে, যেখানে আপনি বাংলাদেশের যে কোনো অফিস আদালতেই যাবেন, আপনি ঘুষ ছাড়া কোনো টেবিল পার হতে পারবেন না। এটাই কি একটা দেশের স্বাধীন দেশের আইন, স্বাধীন দেশের নিয়ম, যা আমার আপনার সবারই ইতিমধ্যে জানা হয়ে গেছে। দর্শক, আজকের এই ভিডিও সম্বন্ধে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মূল কাহিনী।